মাদ্রাসাতুস সিরাতুল মুস্তাকিম হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ইসলাহি মজলিসের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় জনাব আলহাজ ইঞ্জিনিয়ার ইদ্রিস মিয়া সাহেব, উপস্থিত বিভ্রান্ত মুসলিম উম্মাহের সুপথের দিশারি ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয় তাওহীদি জনতা, বিশেষভাবে উল্লেখযোগ্য তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর নবজাগরণের অগ্রদূত আমার অত্যন্ত প্রিয় কিশোর তরুণ যুবকেরা, আমরা এই পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় করুণা করে ভালোবেসে একটি কোরআন এবং হাদিসের মজলিসে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য প্রাণ খুলে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা এই মজলিসে আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? এই মজলিসে আসতে পেরে অনেক বেশি খুশি হওয়া উচিত, কারণ এই মজলিসে যে কেউ আসতে পারবে না। আমি ইচ্ছা করলেই আসতে পারবো না। এখন বলতে পারেন হুজুর তো আমি আসলাম, আমাকে কেউ বলে নাই। আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন বিদায় আপনি আসতে পেরেছেন। যারা ইতিমধ্যে এখানে ঢুকছেন আর মজলিসে বসছেন, আমি কিন্তু বেশি সময় কথা বলবো না। আমাদের প্রধান অতিথি জনাব হযরত মাওলানা মুফতি ওয়াহিদুল আলম দামাত বারাকাতুহুম, উনি আসবেন মাত্র কয়েক মিনিটের মধ্যে। আমি আপনাদের সামনে মাত্র কয়েক মিনিট কথা বলবো, একটু দিল দিয়ে শুনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা এখানে প্রবেশ করেছেন, বসছেন, মজলিসে এসেছেন, ইতিমধ্যেই প্রত্যেকের আমলনামায় 1000 রাকাত কবুলিয়াত নামাজের চাইতেও বেশি সওয়াব আমাদের আমলনামায় লিখে দিয়েছেন। খুশি না বেজার? এখানে গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই গুনাহ হওয়ার। বরং যতক্ষণ পর্যন্ত এই মজলিসে আপনারা বসা আছেন, থাকবেন, রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা চতুর্পাশে বেষ্টন করে রেখেছেন। রহমত আর বরকত নাজিল হতেই থাকবে। এই রহমত আর বরকত সাকিনা কিন্তু আমরা দেখতে পারবো না, চর্মচক্ষু দিয়ে দেখা যাবে না, আমরা অনুভব করতে পারবো না, কিন্তু জীবন চমকাই যাবে। জীবন কি হবে ভাই? চমকাই যাবে। এজন্য এই কোরআনের মজলিসে আসতে পেরেছি, এজন্য আমাদের খুব খুশি হওয়া উচিত। আমরা ঈশার নামাজ জামাতের সাথে আদায় করলাম, ঠিক কি না? আবার মজলিসে বসলাম, বলছে একটি নেক কাজ সম্পাদন করার পরে আরেকটি নেক কাজে অংশগ্রহণ করা, একথা প্রমাণ বহন করে পূর্বের নেক কাজটি আল্লাহ তাআলা কবুল করেছেন। তাও সুবহানাল্লাহ কইলেন না? এই যে সুবহানাল্লাহ বললেন না, এতেও লস নাই। একবার সুবহানাল্লাহ মুখ থেকে বলবেন, জান্নাতের মধ্যে একটি গাছ আল্লাহ তাআলা লাগাই দেবেন। আর হাদিসের ভাষা হলো নিসফুল মিজান, আর তাসবিহ নিসফুল মিজান। মিজানের পাল্লা আল্লাহ তাআলা নেকির দ্বারা অর্ধেকটুকু পূর্ণ করে দেবেন। এজন্য কোরআন এবং হাদিস, এই যে কোরআন শোনার জন্য আসছেন, আর এই ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন হিফজ করেছে, কোরআন পড়তেছে, পাগড়ি পাবে, বলছে এই কোরআন দ্বারা মানুষের জীবন বদলাই দেয়, কোরআন দ্বারা মানুষের চরিত্র বদলাই দেয়, কোরআন দ্বারা মানুষ খাঁটি আল্লাহ বলা হয়। যেই কোরআনের ছোঁয়া, যেই কোরআনের সোনানি সান্নিধ্যে যারা ছিল দুনিয়ার সব চাইতে বাজে মানুষ, যারা ছিল দুনিয়ার সব চাইতে অধঃপতিত মানুষ, যারা ছিল দুনিয়ার সব চাইতে নোংরা মানুষ, তারা হয়ে গেল দুনিয়ার সব চাইতে উৎকৃষ্ট মানুষ। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের বদৌলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে আসলেন এমন সময়, যে সময় কোনো মানুষের মধ্যে কোনো ভালোবাসা ছিল না,
ভ্রাতৃত্ববোধ বলতে কিছু ছিল না, শুধু মারামারি, হানাহানি আর কাটাকাটি, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলছে। এমন সময় আল্লাহ নবী আসলেন, আর কোরআন দিয়ে যখন তাদেরকে ট্রিটমেন্ট করলেন, এই সাইকোলজিক্যাল টিক দিয়ে যখন তাদেরকে ট্রিটমেন্ট করা হলো, যারা ছিল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ, তারা হয়ে গেল দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট মানুষ। সুবহানাল্লাহ! কেমন মানুষ, কেমন সোনার মানুষ! আমরা তো খালি সোনার মানুষ শুনলাম, কেমন মানুষে পরিণত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যেভাবে বসে আছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এভাবে বসে আছেন, বয়ান করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী লা আরিফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবি ওয়া বিইসমি উম্মিহি লা ইয়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়াকুলু মারহাবান মারহাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে থেকে আমি এমন একজন লোককে চিনি, তার আব্বাকে চিনি, তার মাকেও চিনি। সে যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের 8খান দরজা তাকে স্বাগতম জানাতে থাকবে, আমার দরজা দিয়ে প্রবেশ করো, আমার দরজা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ! সাহাবীরা এই কথা শুনে বললেন, হায় হায়, এটা কার কথা বলছেন? কোন সাহাবী? কিং কর্তব্য বিমূঢ় কোন সাহাবী কথা বলছেন না। এমন সাহাবী, এমন মর্যাদা কোন সাহাবীর রে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেই বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মর্যাদার কথা, যে সাহাবীর কথা বললেন, এই সাহাবীর নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ! কর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ তাআলা এত মর্যাদা আর এত সম্মান কিয়ামতের ময়দানের জন্য রেখে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন শুনছেন, অনেক সাহাবী উপস্থিত ছিলেন। সাহাবীদের মন খারাপ, তাহলে আবু বকরের এত মর্যাদা, আমাদের মর্যাদা কই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের চেহারার দিকে দেখলেন যে চিন্তা আর পেরেশানির ছাপ। তিনি বললেন, এই সাহাবী, আমি জান্নাতের মধ্যে, স্বপ্নে আমাকে জান্নাতের মধ্যে একটি বাড়ি দেখানো হয়েছে, বিশাল বড় একটা অট্টালিকা দেখানো হয়েছে। সেই জান্নাতের ভিতরে একটা বিল্ডিং, এই সাধারণ ইট, বালু আর পাথর দিয়ে তৈরি না, মেশকাম্বার দিয়ে তার গাঁথনি, জাফরান দিয়ে তৈরি, ইয়াকুত পাথর, জবরদস্ত পাথর দিয়ে তৈরি। এত সুন্দর বিল্ডিং। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি স্বপ্নের মধ্যে আমি দেখলাম, এই বিল্ডিং আমাকে দেখানো হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিমান হাযা, এই বিল্ডিংটি কার? আমাকে আওয়াজ দেওয়া হলো গায়েব থেকে, ইন্নাহু ফাতাম মিন কুরাইশিন, এটা হচ্ছে কুরাইশ বংশের এক যুবকের। এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন, কুরাইশ বংশের যেহেতু এক যুবকের, আমিই তো কুরাইশ বংশের একজন যুবক, ঠিক কিনা? কুরাইশ বংশের এক যুবক। তিনি মনে মনে ভাবলেন, তাহলে এই বিল্ডিংটা আমার জন্য তৈরি করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদ হাবাতু লিআদখিলাহু, আল্লাহ নবী বলছেন, যখন আওয়াজ আসলো গায়েব থেকে, এটা কুরাইশ বংশের এক যুবক, আমি বিল্ডিং এর মধ্যে প্রবেশ করার জন্য সামনে অগ্রসর হলাম। আমাকে বাধা দেওয়া হলো, না, আপনি এই বিল্ডিং এর মধ্যে প্রবেশ করতে পারবেন না। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তাহলে এই বিল্ডিং কার? এই বিল্ডিং কার? আওয়াজ এসে গেল, এই বিল্ডিংটি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আপনার সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু। আপনার সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য এই বিল্ডিংটি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ! এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখে কি আর পানি থাকে? কেঁদে দিলেন। ওমর বললেন, হুজুর, আপনি ঢুকলেন না কেন? আল্লাহর নবী বলছেন, ওমর, আমি ঢুকতে চেয়েছিলাম কিন্তু আর ঢুকলাম না। আমার রাগ, তোমার রাগের কথা, তোমার রাগ, তোমার মেজাজের কথা আমার স্মরণ হয়ে গেল, তোমার গায়রাতের কথা আমার স্মরণ হয়ে গেল, এই জন্য আর সামনে অগ্রসর আমি হই নাই।
ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিলেন, আও আকদিব আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার রাগ আপনার প্রতি প্রয়োগ হবে, এই কথাটি আপনি ভাবতে পারলেন? আল্লাহর নবী বলছেন, ওমর, বিল্ডিংটি তোমার জন্যই আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, তুমিই সর্বপ্রথম প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অনেক লম্বা চড়া হাদিস, এই হাদিস যদি আমি বলি অনেক সময় লাগবে। এভাবে সাহাবীদেরকে নাম ধরে 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 সাহাবীদের মান মর্যাদা দিলেন। এটা কেন হলো? কেন হলো? এই কোরআন, এই যে কোরআন শোনার জন্য আসছেন, তারা ওই কোরআন শুনতে শুনতে, কোরআন চর্চা করতে করতে আল্লাহ তাআলা এই নোংরা মানুষগুলোকে খাঁটি মানুষই তৈরি করে দিল। সুবহানাল্লাহ। আপনারা ওই কোরআন শোনার জন্য আসছেন, এখানে আসছেন, কি যে সব পাবেন আর কি ফজিলত পাবেন এটাই চর্মচোখ দিয়ে বোঝা যাবে না, আর আমি বুঝাইতেও পারবো না। তবে ছোট্ট একটা ঘটনা শোনেন, হয়তোবা কিছুটা বুঝতে পারেন আশা করি। হাজী ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি নাম শুনছেন কেউ? আপনারা আমার সাথে একটু কথা বলেন, সময় কিন্তু বেশি না, আর মাত্র কয়েক মিনিট। হাজী ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি, সবাই বলেন নাম কি? হাজী ইমদাদুল্লাহ বলেন, মহাজেরে মক্কি রহিমাহুল্লাহ তাআলা। এই নামগুলো মুখস্থ করবেন। আমাদের মনের ভিতরে, দিলের ভিতরে, মস্তিষ্কের মধ্যে এমন নামগুলো ঢুকানো যেই নামের 5 পয়সার কোনো আখেরাতে কোনো ফায়দা নেই। এই সমস্ত নাম মুখস্থ করবেন আর রহমত আপনার উপর ঝরতেই থাকবে। আমাদের নাম রোনালদো, রোনালদিনহো, কাকা, মেসি, এই সমস্ত হাবিজাবি নাম দিয়ে আমাদের মেমোরি একেবারে ফুল করে রাখছি। কিয়ামতের ময়দানে 4 পয়সার কোনো মূল্য নাই। মূল্য আছে? কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। এক যুবক শীতের বেলায় নামাজ পড়ে না, গরমের দিন মাঝে মাঝে নামাজ পড়ে। শুনতেছেন সবাই? শীতের বেলায় নামাজ পড়ে না, গরমের বেলায় নামাজ পড়ে। স্ত্রী আবার খুব আল্লাহওয়ালা। তিনি বললেন, স্বামী গো, ওই পাশে এক জায়গা মাঠে মাহফিল হবে আজকে, তুমি একটু ওই মাহফিলে যাও। মাহফিল তো আর শোনো না, ওয়াজ নসিহত তো তুমি শোনো না। স্বামী বললেন, না না, আমি মাহফিলে যাইতে পারবো না, কোরআন হাদিসের কথা আমি শুনতে পারবো না। স্ত্রী বললেন, আরে যাও, একটু শোনো কি বলে। স্বামী বলতেছে, আচ্ছা ওই মাহফিলে আসবে কে? পোস্টার তো দেখলাম, হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহিমাহুল্লাহ তাআলা, উনি আসবেন। স্বামী বললেন, না না, ওই বুড়ার ওয়াজ শুনবো না। ওই বুড়ার ওয়াজ মাহফিলের মধ্যে ওয়াজ করে সবাই ওয়াদা করে, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, চুরি ছাড়বেন তো ইনশাআল্লাহ, ওজনে কম দেওয়া ছাড়বেন তো ইনশাআল্লাহ, এই ওয়াদা করে খালি। আমি ওই বুড়ার ওয়াজ শুনবো না। স্ত্রীর পীড়াপিড়িতে শেষ পর্যন্ত স্বামীতে যাইতে বাধ্য হইল, না যাইতেই হবে। মাহফিল এইভাবে হুজুর ওয়াজ করতেছে, হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি ও একেবারে পিছনে, প্যান্ডেলের একেবারে পিছনে আইসে বইছে কোনো মতে। হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি ওনার অভ্যাস অনুযায়ী উনি ওয়াজ করে বায়াত গ্রহণ করায়। বায়াত বুঝেন তো? বায়াত ধরায়, হাত ধরাইয়া অথবা রুমাল দিয়া, একটা রুমাল আরেকটা রুমালের সাথে গিট দিয়া একেবারে মাঠে ছাইড়ে দেয়, একজন আর একজনের গায়ে হাত লাগায়, এভাবে বায়াত গ্রহণ করাইতো। এখন ওই যুবক, ওই স্বামী তো পিছনে বসা, হুজুরের ওয়াজ শেষ, এখন বায়াত করাবে। এখন ওই পাগড়ি খুইলা আর রুমাল খুইলা গিট দিতে দিতে এরকম যাইতেছে। ওই যুবক দেখছে যে কাম হয়ে গেছে, রুমাল তো আমার পর্যন্ত আসবে, আমার তো বায়াত গ্রহণ করা লাগবে। উনি দাঁড়াই গেলেন, হুজুর আমি এই রুমাল টুমাল ধরতে পারবো না, আমি আসছি আমার স্ত্রীর পীড়াপিড়িতে, আমি আসতে চাইছিলাম না, কিন্তু এই নামাজ ওয়াদা করাবেন, বিভিন্ন জিনিস ওয়াদা করাবেন, আমি এগুলো পারবো না। হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি বললেন, আরে তুমি নামাজ রোজা তোমার কিছু করা লাগবে না, তুমি শুধু রুমালটা ধরো। তো যুবক ধরলো রুমাল ধরার পরে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে তার চেহারা চুলকায়, হাত চুলকায়, পা চুলকায়। এই চুলকানি আর কোনোভাবে কোনো ডাক্তার ভালো করতে পারে না, স্ত্রী যখন ঠান্ডা পানি দেয়, এই ঠান্ডা পানি দিয়ে একটু মুখ ধোও, হাত ধৌত করো, একটু পাও ধৌত করো, এই ধৌত করার পরে তার চুলকানি ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ কবেন না?
চুলকানি ভালো হয়ে যায়। স্ত্রী এবার কায়দায় বলছে, আচ্ছা তুমি যখন মুখ ধুইলে, হাত ধুইলে তোমার চুলকানি ভালো হয়ে যায়, তাহলে তুমি অজুলেই করে ফেলো। অজু করাইছে। আচ্ছা, অজুর সম্মানার্থে তাহিয়াতুল উজু, আপনারা যেমন এখানে যারা আছেন, আমার বিশ্বাস এই তাহিয়াতুল উজু সবাই পড়েন। তাহিয়াতুল উজু 2 রাকাত নামাজ আছে, অজুর সম্মানার্থে তুমি 2 রাকাত নামাজ পড়ে ফেলো, যেহেতু অজু করেই ফেলছো। 2 রাকাত নামাজ পড়ছেন, নামাজ পড়ার পর আবার চুলকানি শুরু, অক্ত হয়ে যায় নামাজের, চুলকানি শুরু হয়ে যায়। এভাবে করতে করতে যুবক দেখলো আর কোনো গতি নাই, অক্তর সময় তার চুলকানি বেড়ে যায়, কোনো ঔষধে কাজ হয় না। শেষ পর্যন্ত তার নামাজ ধরা লাগলো, অজু করা লাগলো, আল্লাহর ওয়ালিতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। একদিন হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কি, হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কি যে কে, এই কথা যদি আপনাদেরকে এখন বলি সময় লাগবে অনেক। হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কি ওয়াজ করতেছেন, ওই যুবক আইছে, হুজুর আমার চিনছেন? কে তুমি? ওই যে আমি মাহফিলে দাঁড়াই গেছিলাম, আমি হাত জাগাইছিলাম যে আপনার রুমাল আমি ধরবো না, আমি হলো সেই যুবক। কিন্তু ঘটনা তো একটা ঘটে গেছে, আপনার এখান থেকে যাওয়ার পর আমার সব জায়গায় চুলকায়, বিশেষভাবে অজু যেখানে যেখানে পানি লাগানো লাগে ওইখানে চুলকায়। শেষ পর্যন্ত আমি অজু করে আল্লাহর ওলি হয়ে গেলাম। হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি বলছেন, বেটা রুমাল ধরানোর দায়িত্ব আমার, কাম করানোর কার? কাম করবেন কে? আল্লাহই করবেন, ফয়সালা আল্লাহই করবেন। এজন্য আপনারা যে এখানে আসছেন, এই চর্ম চোখ দিয়ে বুঝবেন না যে আমার ফায়দাটা কি হইল, কিন্তু কেসমত খুলে যাবে। কেসমত কি হয়ে যাবে? খুলে যাবে। এক সময় বুঝবেন, আহারে ওই মজলিসে গিয়ে কিছু কথা শুনছিলাম, কি হয়েছে আমি তো কোনো কিছু টের পাই নাই। মৃত্যুবরণ করার পরে কবরে গিয়ে টের পাওয়া যাবে, আহারে এই সমস্ত মজলিসে যদি একটু হাজির হইতাম, বেশি বেশি অংশগ্রহণ করতাম, তাহলে কতই না ভালো হইতো, কতই না ভালো হইতো। কার কথা বলছিলাম? হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহিমাহুল্লাহ তাআলা। তিনি যখন যুবক, ভাই গেটের বাইরে ভাই আস্তে কথা বললেন, তিনি যখন যুবক, কথা শুনেন 2 মিনিটে ওনার কথা বলি। হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কি তিনি যখন যুবক, উনি স্বপ্নে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরছেন। সুবহানাল্লাহ কোন? তিনি হাত ধরছেন, হাত ধরে নিয়ে গেছেন এক বুড়ার কাছে। এক বুড়া মক্তবে পড়ায়, তার কাছে গিয়ে বলছে, না এই ছেলেটার মানুষ করে দাও, এই ছেলেটার মানুষ করে দাও। ওই বুড়া আত্তাহিয়াতু সূরাতে বসাইছে, আর কি যেন পরে একটু ফু দিয়ে দিল, বলছে যাও তুমি চলে যাও। চলে গেছেন। কি হয়েছে? আজকের হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কি আকাশের নিচে আর জমিনের উপরে যদি কোনো মানুষ টুপি মাথায় দেয়, কোন মুসলমানের কাছে হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কির কথা পৌঁছে নাই, এমন কোনো জায়গায় নাই। হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহিমাহুল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বুড়ার কাছে গেলেন। সেই বুড়া ফু দিয়ে গেল, চমকাই গেল। সেই বুড়াকে তাইলে এ হলো হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি, আর যিনি ফু দিয়ে দিলেন সেই বুড়াকে। হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি স্বপ্নে দেখলেন যে আল্লাহ নবী আমার হাত ধরছেন। ঘটনা আর কি? চোখ খোলার পরে সে বুড়া কোথায়, বুড়ারে আর কোথায় খুঁজে পায় না। আমরা তো এখনকার জামানায় কোনো জিনিস হারাই গেলে 1 ঘন্টা 2 ঘন্টা বা 1 দিন 2 দিন পরে শেষ, আর কোনো খবর নাই। ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিলাম, কাম শেষ। মজার খবর হলো আরো বর্তমান জামানায় ফেসবুকে নিজের মা মরে যায়, 10 মিনিটের মধ্যে ছেলে স্ট্যাটাস দিয়ে দেয়, দোয়া করবেন আমার আম্মার জন্য 10 মিনিট আগে ইন্তেকাল করছে। চিন্তা করেন আপনি মানুষের মস্তিষ্ক আর মেন্টালিটি কোথায় চলে গেছে। বাবা মরে যায়, 5 মিনিট আগে ফেসবুকে তার স্ট্যাটাস দিয়ে দেয়। কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব হয়? মানুষের মধ্যে ভালোবাসা আর ব্যক্তিত্ব বোধ নাই। হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি ঘুম ভেঙে গেল। আরে আমি কি দেখলাম? আল্লাহ নবী আমার স্বপ্নে দেখলাম। বুড়া কই? 1 বছর না, 2 বছর না, প্রায় 3 বছর খুঁজছে, সে বুড়াকে আর পায় না। খুঁজতে খুঁজতে ঝানঝা নবী নামক এক স্থানে গিয়ে দেখলেন
মক্তবের ভিতরে এক লোক পড়াইতেছে, বুড়া। তো চোখ গেছে, দেখলেন যে হ্যাঁ স্বপ্নের মধ্যে যে বুড়াকে দেখানো হয়েছে সেই বুড়োতে এই যে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বারান্দায় গেছেন, এর মধ্যে বুড়া ডাক দিলেন, আসো 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 আসো, ডাক দিয়েছেন, তোমার তো স্বপ্নের উপরে খুব বিশ্বাস, তোমার তো খুব স্বপ্নের উপরে বিশ্বাস আছে। এরপরে যে দেখলেন উনি হচ্ছেন নূর মোহাম্মদ ঝানজানবী রহিমাহুল্লাহ তাআলা। ওনার কথা বললে আরো অনেক সময় লাগবে। নূর মোহাম্মদ ঝানজানবী রহিমাহুল্লাহ তাআলা। তো আমার কথা হলো, এই মজলিসে যে আসছেন, লস নাই, ফায়দা এখন বুঝবেন না। বুঝবে আল্লাহ যে কোনভাবে কাকে কোনভাবে চমকাই দেবে, বুঝতে পারবেন না। আমাদের এই চর্মচক্ষু দিয়ে বুঝতে পারবো না, এই জ্ঞান দিয়ে বোঝা সম্ভব না, কিন্তু আল্লাহ তাআলা চমকাই দেবে, আল্লাহ তাআলা চমকাই দেবে। এজন্য দ্বীনের কাজে, ইসলামের কাজে, দ্বীনি মজলিসে, কোরআন হাদিসের মজলিসে যতটুকু সম্ভব বেশি থেকে বেশি অংশগ্রহণ করা উচিত। আর আমাদের যত কাজ, সব কাজ কাকে খুশি করার জন্য করব বলেন? জোরে বলেন, কাকে খুশির জন্য করব? আল্লাহকে রাজি খুশি করার জন্য। মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা উচিত না। মানুষ আমাকে বাহবা দিবে, মানুষ আমাকে হাজি বলবে, মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে সম্মান দিবে, এই জন্য আমি কাজ করব। নো, এই জন্য কাজ হতে পারে না। মুসলমানের প্রত্যেকটা কাজ আল্লাহর দরবারে রেকর্ড থাকবে, আর সেই অনুযায়ী সব দিবেন আল্লাহ তাআলা। অকল্পনীয় সবের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। এজন্য আপনাদের খেদমতে বলবো, এই সমস্ত মজলিসে, কোরআনের মজলিসে, ছোট্ট মজলিস কিচ্ছু আসে যায় না, ছোট্ট মজলিস কিচ্ছু আসে যায় না। আল্লাহ তাআলার রহমত আর বরকতের সীমা কত বড় কল্পনা করতে পারবেন না, মানুষ কল্পনা করতে পারবে না। এই জন্য এখানে আসছেন। আমি পরীক্ষার জন্য বলতেছি, গতকালকের রাত যদি কোনো দ্বীনি মজলিসে না বসে থাকেন, তাহলে গতকালকের রাত কেমন কাটছে আর আজকের রাত কেমন কাটবে এটা আপনার কম্পেয়ার করে নেবেন। পারবেন না ইনশাআল্লাহ? দেখবেন ফায়দা কতটুকু হয়, নিজেই ট্রাই করে নেন, বুঝবেন আসলে আমার ফায়দা কতটুকু। শান্তি কাহাকে বলে, শান্তি কাহাকে বলে? এজন্য ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলাকে ভয় করলে আল্লাহ তাআলা সব কিছুর বন্দোবস্ত করে দিবেন, সব কিছুর ব্যবস্থা করে দিবেন। যত ভয় আল্লাহ তাআলাকে করব, আমার যত কাজ আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য করব, আমার যত কাজ ইখলাসের সঙ্গে করব, বলছে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কিয়ামতের ময়দানে মানুষের অনেক আমল থাকবে, কিন্তু ওই আমলের রূহ থাকবে না, কিছুই হবে না। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি হজ করছো, হাজি বলার জন্য মানুষ নির্বাচন করার জন্য তুমি হজ করেছো, আল হাজ লিখতে হবে তোমার সামনে নামের শুরুতে, এই জন্য তুমি হজ করছো। তোমাকে আজকে তোমাকে কিছুই বেনিফিট দেওয়া হবে না। বান্দা তুমি অনেক দান করেছো, ঠিক আছে দান করেছো, মানুষ তোমাকে দানবীর বলবে, এই জন্য তুমি দান করেছো। তোমার সব দুনিয়াতে তোমাকে দানবীরই বলছে, দানশীল বলছে। আজকে তোমার জন্য কিছুই নাই, কিছুই পাবে না, কিছুই পাবে না। এই জন্য আমাদের বোঝা উচিত আমাদের সন্তানাদিকে কোন লাইনে নেব, কোন দিকে খরচ করব, এটা আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান, প্রত্যেকেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে আল্লাহর কাঠগড়ায়। আমি সন্তান দিছি তোমাকে 4টা, কোন জায়গায় ব্যবহার করেছো, সন্তানকে কি শিক্ষা দিয়েছো, কোন পথে হাঁটছে। এই জন্য সমাজের মধ্যে সন্তানাদি ভিন্ন লাইনে চলে যাওয়ার বড় একটা কারণ হলো পিতামাতা। পিতামাতার কারণে সন্তানাদি মানুষ হয় না। এজন্য জবাবদিহিত করতে হবে। সন্তানাদিকে আমি কোন পথে পরিচালনা করব, আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আজকের এই ছোট্ট ছোট্ট বাচ্চারা
কোরআন পড়তেছে, সিনার মধ্যে কোরআনই করছে। এই মাগরিবের পরে হুজুর বয়ান করলেন, মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। বলছে একজন কোরআনের হাফেজ 10 জন সুপারিশ করে, যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন ব্যারিস্টার, কোন ইঞ্জিনিয়ার এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নাই কিয়ামতের ময়দানে তার জন্য এটা থাকবে। এজন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেব। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান